শুরু হোক ভারতের দাদাগিরি, এবার দাবির পালা ভারতের। বিশ্বজুড়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে, ভারতকে ঘিরে চাপে রাখার রাজনীতি। কখনো মানচিত্রে, কখনো কূটনীতিতে। ভারত যেন কেবল সহ্য করবে আর সহ্য করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন? চীন আজ আবার দাবি করছে অরুণাচল তাদের। তারা নাম পাল্টে, মানচিত্র বদলে ভারতের ভূমিকে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। তাহলে ভারত কেন দাবি করবে না তাইওয়ান, আকসাই চীন, দক্ষিণ তিব্বত ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল? ভারতের পুরনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক ছাপ তো এইসব জায়গায়ও ছড়িয়ে আছে। বাংলাদেশ সীমান্তেও কিছু চক্র চুপি চুপি কাজ করছে, ভারতের অভ্যন্তরে উত্তেজনা ছড়াতে চায়। সীমান্তবর্তী অঞ্চল সিলেটের কিছু অংশ, রংপুর, কক্সবাজার উপকূল ঐতিহাসিকভাবে অনেকটা ভারতের মূল সাংস্কৃতিক পরিধির অংশ ছিল। তাহলে কেন ভারত বলবে না এই অংশগুলো ভারতের অংশ এবং অগ্রাসন চালাতে হবে ওইসব অঞ্চলে? চাপ দিয়ে রাখো, যেমন ওরা দেয় চাপ তেমনি ওদের দাও চাপ। পাকিস্তান তো প্রায় রোজই দাবি করে কাশ্মীর তাদের শুধু মুখে নয়, বুলেটেও। ভারতও এখন দাবি করুক পাঞ্জাবের একাংশ, সিন্ধু উপত্যকা, করাচি উপকূল, গিলগিট বালতিস্তান ভারতের ভূখণ্ড। এইসব অঞ্চলগুলো ভারতের ইতিহাস এবং বীরত্বের স্মৃতি বহন করে। এবার আসি বালুচিস্তানের কথায়। বালুচিস্তানকে যদি ভারত স্বাধীনতার জন্য সাহায্য করে, তাহলে ভুলে গেলে চলবে না, আজ যারা বন্ধু তারা ভবিষ্যতে পাকিস্তানের আরেক সংস্করণ হয়ে উঠতেও পারে। তাদের জন্য বিনা শর্তে সাহায্য নয়, বরং সন্ধির নামে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল ভারতের অধীনে রাখতে হবে। অর্থাৎ বালুচিস্তানের কাছ থেকে উপহার হিসেবে গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল নিয়ে ভারতের মূল ভূখণ্ডে যুক্ত করতে হবে। সেখানে মিলিটারি বেস এবং বাণিজ্যিক কেন্দ্র তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে তাদের কাউন্টার করা যায়, চাপে রাখা যায় সহজে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু 2025 সালে তার রাজনীতির প্রবাহ ভারতের পক্ষে যাচ্ছে কি? অথচ এই বাংলাদেশের স্বাধীনতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিল। কত ভারতীয় সেনা শহীদ হয়েছিল, তার মূল্য কি ভারত পেয়েছে? এই প্রশ্ন ভারতের জন্য চোখ খুলে দেওয়ার মতো। এখন আবার বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা শুরু করেছে। বাংলাদেশের 3 দিক ভারত দিয়ে ঘেরা, একটু একটু করে সীমান্ত বাড়াতে হবে ভারতকে। বেলুনের 3 দিক থেকে যদি চাপ দেয়া হয়, তাহলে যেদিকে বাতাস বেরিয়ে যায় সেই দিক দিয়ে অন্য কোথাও চলে যাবে। বাংলাদেশের দিকে দীর্ঘ আক্রমণের পলিসি নিতে হবে, সঙ্গে দানাপানিতে অস্বাভাবিক চাপ দিতে হবে। হিন্দিতে বলে টেনশন লেনেকা নেহি দেনেকা। ভারতের এখন সেটাই করতে হবে, দাবি করতে হবে, দখল করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। এটাই হবে প্রতিরক্ষার নতুন ব্যাখ্যা। প্রতিবেশীদের আগ্রাসন রুখতে হলে আগ্রাসনই একমাত্র উত্তর, আর চুপচাপ নয়। শুরু হোক ভারতের দাদাগিরি। চীন যদি মানচিত্র বদলায়, আমরাও বদলাই মানচিত্র। বাংলাদেশ যদি সীমান্তে নীরব আগ্রাসন চালায়, আমরাও জেগে তুলি পুরনো দাবিগুলো। পাকিস্তান যদি আগুন ছোড়ে, আমরাও দাবানল জ্বালিয়ে দিই তাদের সীমান্তে। এবার ইতিহাসের পালা লিখবে ভারত। বন্ধুরা, যদি তুমিও মনে করো ভারতের সময় এসেছে নিজের ভূমিকা বদলানোর, তবে কমেন্টে লিখো, আমিও চাই ভারতের দাদাগিরি শুরু হোক। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অন্তর্দিনাকে। অন্তর্দিনা ইউটিউব চ্যানেলের সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠান আজ। এই সন্ধ্যার আলো এবার আগুন হয়ে উঠুক। আমি সুমন্ত, আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।